গুড মর্নিং সবাইকে। তো পুরী থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর কালকে আমরা পুরীর লোকাল সিনগুলো ঘুরেছি। আর এখন আজকে যাব কোণার্ক মন্দির, তারপরে নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, ওদিকে যা যা স্পট আছে, কয়েকটা স্পট আছে, সেগুলো ঘুরবো। কালকে আমরা হলিডে হোমে চলে এসেছি। এর আগের ব্লগে বললাম আমরা পুরী হোটেলে, যেহেতু আমরা একদিন আগে চলে এসেছি পুরীতে, আমাদের বুকিং পরের দিন থেকে ছিল, তো একদিন আমরা পুরী হোটেলে ছিলাম। তো সেখান থেকে কালকে আমরা চলে এসেছি, দিদিরা এখনও ওখানেই আছে। তো খুব সুন্দরভাবে কাটছে আমাদের পুরীর ট্রিপ, খুব ভালো লাগছে। কালকে খুব এনজয় করেছি বিচে। তো এখন এই যে আমাদের রুমে আছি, এখানে বেশ একদম পুরো বাড়ির ফিল, সামনে একটু বাগান আছে, তারপরে এই এই রাস্তা দিয়ে সোজা বিচ আছে। তো এই হচ্ছে আমাদের চারপাশের ভিউ। আজকের আমাদের 8টার সময় বেরোনোর কথা, তো বাঙালির টাইম 8টায় হবে না, এখন প্রায় 9:45 বাজে। দিদিরা ওখান থেকে আসবে, নাহলে আমরা যাব, গাড়ি হয়তো আমাদের এখানেই আগে আসবে। সবাই রেডি হয়ে গেছি, সকালবেলা চিড়ামুড়ি যেগুলো নিয়ে এসেছি সেগুলোই ব্রেকফাস্ট করলাম। তো তারপরে রাস্তায় দেখা হবে, কথা হবে। তো চলো আজকের কিছু মুহূর্ত শেয়ার করবো তোমাদের কাছে। তো আমাদের দুটো রুম, এই যে একটা মা আর শ্রেয়সী এখানে রেডি হয়ে গেছে। এখানে যেহেতু হলিডে হোম, এখানে একদম কিচেন সেট আপও আছে। কেউ যদি চায় সমস্ত বাসন টাসন সব আছে, কেউ যদি চায় রান্না করেও খেতে পারে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, রান্না আছে। তো এই একটা রুম আর এই একটা রুম, পাশাপাশি দুটো রুমে বেশ সুন্দর ব্যালকনিগুলো এত বড় বড়। তো এই যে দেখো কত বড় বড় ব্যালকনি, ওটাতেও এত বড় ব্যালকনি। তো চলো দেখা হবে রাস্তায়। ওই যে বারান্দাটা দেখা যাচ্ছে না, এই যে তাকাও, আমাদের যাত্রা শুরু হলো। ওনারা প্রথমে নন্দনে যাব। এইটাই হলো পিচ। হ্যাঁ সামনে, হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই টাটা করে দাও। এই যে এইটা আমার, এই যে নীলটা সবুজটা, টাটা। এই যে দুইটা রুম, উপরে দুইটা রুম। আরে বাহ, একটা টাটাও তো আমরা এখন আসলাম চন্দ্রভাগাতে। তো এর আগে আমি অনেক বছর আগে এসেছিলাম পুরীতে বেড়াতে, তখন শ্রেয়সী 10 মাস বয়স, প্রায় 16-17 বছর হয়ে গেল। তখন এই স্পটটাতে আমরা আসিনি। উফ, যা লাগছে, দারুণ দারুণ। এ হলো আমাদের আজকে প্রথম স্পট। হাওয়া, ছাতাটা নিয়ে আসাতে খুব ভালো হয়েছে। তো তোমরা কেউ পুরী অন্ততপক্ষে বেড়াতে আসলে এই সময়টাতে ছাতা কিন্তু অবশ্যই নিয়ে আসবে, কারণ রোদটা খুব চড়া। আমাদের দুটো ছাতা, লোক সংখ্যা যদিও বেশি, কিছুটা সমাধান হবে। এই যে টুপিগুলো, এগুলো এখন কেনা হচ্ছে। এটা একটা বাড়িতে ছিল না, আনতে বললাম বাবা, তখন নিয়ে আসলা না। আমি জানি তো লাগবে। এখানে আমাদের এখন টুপি কেনা হবে। তো এই যে মা মেয়ে, এখন মা মেয়ে বলি, বাপ বেটি রাইড করবে। সাবধানে। ভিউটা তো দারুণ, দারুণ লাগছে। দিব, দাঁড়াও দাঁড়া দিব, দাঁড়াও ছবি আমি। বেড়াতে এসে যা মন চায় করাই ভালো। তো ইচ্ছা হলো আমারও একটু করার, তো আমিও উঠে পড়লাম। আর প্রথম দিকে বেশ ভয় লাগছিল, গাড়িগুলো একটু কাত হয়ে যায়।
তো পরের দিকে বেশ এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো এই যে একটু চালিয়ে নিলাম আমিও। চন্দ্রভাগা থেকে আমরা এখন আসলাম কোনারকে। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে অনেকটা, খুব একটা বেশি দূর না, কাছাকাছি স্পট কিন্তু। শশা খাবে? দাঁড়া। চন্দ্রভাগা স্পটে খুব আনন্দ হলো, ছবি তোলা হলো অনেকগুলো। ডাবগুলো 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 3 ধরনের দামের। একটু ডাব খেয়ে তারপরে মন্দিরে যাব। তো আমরা কিছু ছবি নিচ্ছি, এগুলো এখন দিল ওখানে, পরে দেখাবো। যা খেলনা দেখছে সেটাই লাগবে ওর, খুশি শুধু খেলনার বায়না। দিব তো, দিব দিব, এখানে নেই তো। এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো এই হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউ, খুব সুন্দর লাগছে, কারুকার্যগুলো খুব সুন্দর। এটার সামনেটা মনে হয় রথের আদলে, ওদিকটাতে যাইনি এখনো, যাব। এখান থেকে এন্ট্রি হয়ে এই যে এর আগে যখন আমরা এসেছিলাম তখন ভিতরে ঢুকেছিলাম, এখন অনেকটা মন্দিরের অবস্থা খারাপ। তো এই দিকটা কনস্ট্রাকশনের কাজ চলছে, রিপেয়ারিং চলছে, তার জন্য হয়তো ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা একবার প্রদক্ষিণ করবো চারপাশে ঘুরে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই নবগ্রহ মন্দির আগে ছিল না, নতুন হয়েছে, আর এখানে সুন্দর কীর্তন হচ্ছে, বেশ ভালো। দাঁড়িয়ে অনেকক্ষণ কীর্তন শুনলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পরে কোথায় যাব, মাঝখানে রাস্তায় লাঞ্চ করে নিব। তো এই হচ্ছে এখানে মার্কেট, সুন্দর। তো এখন প্রায় 2:30 হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। আমরা এখন খেতে ঢুকেছি একটা রেস্টুরেন্টে। বসে তো ঘুমিয়েও পড়েছিল, ঘুম থেকে উঠলো, আমরা ভাত খাবো। হ্যাঁ, তো আমরা এখন আসলাম নন্দনকাননে। তো নন্দনকাননে ঘোরার জন্য এখানে গাড়ি পাওয়া যায়, তো আমরা তো গাড়ি নিয়ে নেব, টিকিট করা হলো। এই যে না, গাড়িতে ঘুরলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই যে এরকম গাড়ি জন্য এখানে হচ্ছে টিকিট, এক একটা গাড়িতে 10 জন করে যাবে। গাড়ি সব ডিপজেন্ডার আছে, সব সেখানে নামাবে। ওই 1 নম্বর পয়েন্টে ওই জায়গায় নাই গেলে না, এই পাশে সোনারাইনের গোল্ডেন ডিয়ার। কালো হরিণটা কোথায়? পেছনে এদিকে আসো, আমেরিকান মানচিত্র দেখি।
হচ্ছে আমেরিকান বানর, বাদাম খাচ্ছে। বাবা কি বলো তো এটা? হিপো। একটা হবে একটা। এরপরে আর একবার গাড়ি এন্ট্রি বন্ধ হয়ে গেছে। আমি এক্সিট করেছি, হাওয়া পায় না তো, ঢুকছে দেখবে। আমাদের তো এখানে যে ছোট আমরা দেখতে আসছি। এবার নড়ছে। বলছে সব খেয়ে নিয়ে 4টার সময় খাওয়ার হয়ে গেল। হ্যাঁ চোবালি একটু উঠ না হয়, একটা বাঘ উঠলো না। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, আমরা ভিতর থেকে দর্শন করে আসলাম। তো ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই। আর এই হচ্ছে বাইরেটা, ভিতরে প্রচুর দেবদেবী। তো এর আগের বার যখন এসেছিলাম তখন যাওয়া হয়নি, এবার এটা দর্শন করে গেলাম, খুব ভালো লাগলো। এই যে তো এখন 9:30 বাজে, মাত্র হোটেলে আসলাম। সারাদিনে প্রচুর ঘোরা হলো, তো তোমাদের কাছে যতটুকু পারলাম শেয়ার করলাম। রুশি তো অলরেডি রাস্তায় ঘুমিয়ে পড়েছে। এর আগে যখন এসেছিলাম তখন নৃসিংহ মন্দিরে যাওয়া হয়নি, তো এবার গেলাম, সেটাও ভালো লাগলো। আমাদের উদয়গিরি আর ধবলগিরি এই দুটো স্পট শুধু বাদ পড়ে গেল। তো কালকে যদি কোথাও যাই তোমাদের কাছে শেয়ার করব, আর দেখা যাক কি হয়। কালকের প্ল্যান এখনও আমাদের হয়নি, আজকে প্রচণ্ড টায়ার্ড। এখন ওর বাবা গেল রাত্রে খাবার নিয়ে আসতে। তো চলো, যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো।